নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছো। দেখো আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি, লিট্টি চোখা রেসিপি। বিহারের ফেমাস একটা ডিশ, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বানিয়েছি। এটা আমি ফ্রাই করে বানিয়েছি। লিটি কিন্তু আগুনে পুড়িয়েও বানাই, আমি কিন্তু ফ্রাই করে বানিয়েছি। তো সেটা আজকে শেয়ার করতে চলেছি, আর খুবই সুন্দর হয়েছিল রেসিপিটি। এই দেখো, পুরে ভরপুর আর স্বাস্থ্যকর একটা রেসিপি। তো সেটাই আজকে তোমার সঙ্গে শেয়ার করব। তো আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাই আমার বন্ধুদের কাছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তার আগে বলি, আমার চ্যানেল যদি আজ নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আমি এখানে একটা গামলা নিয়েছি, আর এখানে নিয়েছি পরিমাণ মতো কিছুটা আটা। এখানে বড় বাটির 1 বাটি মতো হবে আটা। তোমরা তোমাদের প্রয়োজন মতো আটা নিও। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি, আর এখন আটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর লিট্টি খাস্তা হওয়ার জন্য আমি দেব এখন 1 চিমটি পরিমাণে বেকিং সোডা। এখন আমি নিয়েছি একটা পেঁয়াজ, 1 টুকরো আদা, আর নিয়েছি 5 কোয়া রসুন আর 2টো লঙ্কা। তো এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে কুচি করে নেব। এগুলো রেখে দিলাম সাইডে। এখন আমি আটাটাকে ভালো করে মেখে নেব। নর্মাল যেভাবে রুটি বানানোর জন্য আটা মাখি, সেরকমভাবে আটাটাকে মেখে নিতে হবে। নর্মাল জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। প্রতিদিন রুটি বানানোর জন্য যেরকমভাবে আটা মাখি, সেরকমভাবে আটাটা মেখে নেব। তোমরা চাইলে এখানে বেকিং সোডার পরিবর্তে ঘি বা সাদা তেল দিয়েও আটাটাকে ময়ান দিয়ে তারপর মেখে নিতে পারো। আমি এখানে বেকিং সোডা ব্যবহার করেছি। তো এখন আটাটাকে ভালো করে মেখে নেব, অল্প অল্প জল দিয়ে। দেখো একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আটাটা ভালোভাবে সেট হয়ে যাবে। এদিকে দেখো, আমি কিছুগুলো আলু ভালো করে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটি চোখা বানানোর জন্য। তো এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি ছাতুর পুরটা রেডি করে নিই। এদিকে দেখো, আমি ছাতু নিয়ে নিয়েছি, ছোলার ছাতু। তো এখানে বড় চামচের 2 চামচ ছাতু নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর একটু লবণ হয়তো লাগবে, পরে দেবো। এখন একটু দিয়েছি। এখন দিলাম জোয়ানটা একটু হাতে তালুর সাহায্যে এইভাবে একটু ঘষে তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করেছিলাম, একটা পেঁয়াজ দিলাম, আর একটা পেঁয়াজ চোখার জন্য রেখে দিলাম। দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি। লঙ্কার কুচি সবগুলো দিয়ে দিলাম। এরপর অর্ধেকটা পাতিলেবুর রস এইভাবে নিংড়ে দিয়ে দিচ্ছি। লেবুর রসটাকে একটু ছাতুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব আমি জিরের গুঁড়ো। ছোটো চামচের 1 চামচের কম দিলাম জিরের গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো আরও কিছুটা লবণ। লবণটা মনে হলো একটু কম হবে, তাই একটু লবণ দিয়ে দিলাম। লবণটা তোমাদের স্বাদ মতো দিও। আর দিয়ে দেব কাঁচা সরষের তেল। এরপর সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে সময় নিয়ে একটু ঘষে ঘষে মেখে নিতে হবে। একটু হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে ভালো করে মেখে নিতে হবে। দেখো, মেখে নিয়েছি এইভাবে, একটু টাইম নিয়ে মেখে নিয়েছি। এরপর আটাটাকে আমি আবারও একটু হাতে এভাবে একটু মেখে নিলাম। আটাটা খুব সুন্দর সেট হয়ে গিয়েছে, একটু নরম হয়েছে রেস্টে রাখার কারণে। এরপর আমি লেচি কেটে নিচ্ছি। নর্মাল যেভাবে রুটির জন্য লেচি কাটা হয়, সেভাবে আমি করে নিয়েছি। তো এগুলো ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি। হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে করে নিলে কী হবে, লিটিগুলো ফেটে যাবে না, খুব সুন্দর গোল হবে। তো দেখো, সবগুলো আমি করে নিয়েছি। এখন একটু হাতে আটা লাগিয়ে এইভাবে একটা বাটি বানিয়ে নেব। যেভাবে আমরা পুলি পিঠের জন্য বাটি তৈরি করি, সেভাবেই বাটিটা তৈরি করে নেব, যাতে ফেটে না যায় সেদিকে একটু ধ্যান রেখে সুন্দরভাবে করে নিচ্ছি।
বাটিটা একটু পাতলা করে বড় করার চেষ্টা করছি যাতে পুরটা একটু বেশি ভরা যায়, সেই কারণে। এরপর পুরটা দিয়ে দিলাম, ছাতুর যে পুরটা রেডি করেছি সেই পুরটা দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি মুড়ে নেব। দেখো আমি কিভাবে মুড়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মুড়ে নিতে হবে যাতে পুরটা বাইরে না বেরিয়ে আসে। আর হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে দিলাম। তোমরা চাইলে গোল গোল করতে পারো, আমি বলের মতো আমি একটু হাত দিয়ে চেপে দিয়েছি। আবারও একটা বানিয়ে দেখেছি তোমাদেরকে। একই রকমভাবে সব কটা লিটি আমি বানিয়ে নেব। তোমরা চাইলে এভাবে একটু ডিজাইন করে নিতে পারো লিটির গায়ে। একটা তোমাদেরকে করে দেখালাম, যদি ইচ্ছে হয় তাহলে এইভাবে ডিজাইন করে নিতে পারো। আমি কিন্তু সিম্পলি রেখেছি। দেখো সব কটা বানিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। আর গ্যাসটাকে লো টু মিডিয়াম আঁচে রেখেছি যাতে উপর থেকে পুড়ে না যায়, নাহলে উপর থেকে পুড়ে যাবে হাই আঁচে রাখলে, আবার ভেতরটা সেদ্ধ হবে না। সে কারণে লো টু মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দরভাবে ধীরে ধীরে লিটিগুলোকে ফ্রাই করে নিতে হবে, উল্টে পাল্টে, যাতে দুপিঠটাই খুব সুন্দরভাবে ভাজা হয়। দেখো একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু খাস্তাও হবে জিনিসটা। আর দেখো ওই ওভেনটাতে একটা টমেটোও কিন্তু পুড়িয়ে নিয়েছি আলু চোখা বানানোর জন্য। একই রকমভাবে সব কটা লিটি আমি এভাবেই ফ্রাই করে নেব। একই রকমভাবে সবকটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এদিকে দেখো আমি আলুর চোখা রেডি করব, সেই কারণে সেদ্ধ আলুগুলো নিয়ে নিলাম। আর টমেটোটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যে টমেটোটা পোড়ালাম সেইটা। আর দেখো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি সিম্পলভাবেই আলুর চোখা রেডি করব। তোমরা চাইলে বেগুন পুড়িয়ে চোখা তৈরি করতে পারো, আমি এখানে আলুর চোখাই তৈরি করছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কাঁচা সরষের তেল। এই সিম্পলভাবে আলু চোখাটা তৈরি করব। সব উপকরণগুলো আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে, আলু যাতে দানা দানা না থাকে। একটু সুন্দর করে মেখে নিয়েছি। দেখো আলুর চোখা আমাদের তৈরি। এরপর পরিবেশন করে নেব গরম গরম লিটির সঙ্গে আলুর চোখা। এই লিটি চোখার স্বাদ কিন্তু অসাধারণ। বিহারি স্টাইলে লিটি চোখা রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করব। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমার সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। তো বন্ধুরা, আশা করি তোমাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। ভেতরটা খুব সুন্দর হয়েছে, খাস্তা আর পুরে ভরপুর, খুব সুস্বাদু হয়েছিল খেতে। এভাবে একবার ট্রাই করো। তো বন্ধুরা আজকের
ভিডিওটি তাহলে এই পর্যন্তই রাখছি। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।